আল্লাহকে ডাইরেক্ট আপনি ডাকবেন, কোন মাধ্যম ছাড়াই, কোন মাধ্যম ছাড়াই। কাকে ডাকতে হবে? আল্লাহ। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটার নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। ওনাকে মাছ গিলে নিয়েছিল, ঘটনা শোনেন না? উনি মাছের পেটে গিয়ে কি দোয়া করেছিলেন বিপদে যখন পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাই তো? এই দোয়া করেছিলেন তিনি। আচ্ছা, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে বাদশা নমরুদ আগুনে ফেলে দিয়েছিলেন, তাই তো? উনি কাকে ডেকেছিলেন? আল্লাহকে। আল্লাহকে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম মুসা আলাইহিস সালাম। ডান দিকে ফেরাউনের দল, বাম দিকে ফেরাউনের দল, পিছনের দিকে ফেরাউন ধাবা করে আসছে, সামনে সাগর। কি বলছি বুঝতে পারছেন? সামনে সাগর। মুসা আলাইহিস সালাম বলছেন কি, আল্লাহ সঠিক রাস্তার ব্যবস্থা করে দিবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, হযরতে মুসার থেকেও বেশি বিপদের সম্মুখীন আপনি কোনোদিন হয়েছেন বলে মনে হয়? আপনাকে কোনোদিন আগুনে ফেলে দেওয়া হয়েছে? মাছের পেটে কোনোদিন গিয়েছিলেন? জাননি তো। আপনার থেকে এত বড় বিপদের সম্মুখীন যারা হয়েছিলেন, তারা ডাইরেক্ট ডেকেছিলেন কাকে? কাকে? আল্লাহকে। আর আপনি এত বড় মানুষ, আপনি এত বড় বোকা যে একটু কিছু হলেই আপনি হুজুরের মাধ্যমে, অমুকের মাধ্যমে আল্লাহকে ডাকতে চাইছেন। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কারুর মাধ্যমে আল্লাহকে ডাকা লাগবে না। এবার ওরা যুক্তি দেয়। যুক্তি কি যুক্তি? বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, এটা হচ্ছে যুক্তি। গাছে উঠতে গেলে কি ধরে উঠতে হয়? ডাল ধরে উঠতে হয়, এটা যুক্তি। বলে না যে আল্লাহকে কি ডাইরেক্ট পাওয়া যাবে? তুমি এই গাছে একটা আম হয়ে রয়েছে, তুমি কি আম পাড়তে পারবে? ডাল ধরে ধরে উঠে তবেই তো। হাই মমতাজুল ইসলাম আগেই বলে দিয়েছি, দরকার হলে নারকেল গাছে উঠবো, তবুও ভালো তোদের গাছের ছায়াতে যাবো না। কি বলছি বুঝতে পারছেন না? তোর গাছের ছায়াতে যাবো না, ও আম খাবার আমার দরকার নেই। আল্লাহু আকবার। মানুষের মাথাতে গোবর ঢুকিয়ে দিচ্ছে এগুলো। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ সমস্ত বিপরে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা জানেন। কে জানেন? আল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে একটা কথা বুঝাই আপনাকে, দেখুন তো কথাটা বুঝে আসে কিনা। আমি ভেলোরে যাব আমার ছেলেকে চিকিৎসা করাতে। আমি হিন্দি বুঝি না, লেখাপড়া জানি না, ভালো করে বুঝবেন। আপনাদের পাড়ার একটা লোক ভেলোরে ডাক্তার দেখাতে নিয়ে যায়, মাঝে সাঝে নিয়ে যায়, আর কিছু টাকাও নেই। তাকে আমি গিয়ে বলছি, ভাই আমার ছেলে তো মারাত্মক অসুস্থ, আপনি একটু আমাকে নিয়ে যাবেন? বলছে হ্যাঁ নিয়ে যাব। কত লাগবে? না 500 টাকা লাগবে। 500 টাকা দিয়ে ওকে আমি ভেলোরে নিয়ে গেলাম। আচ্ছা, ওকে নিয়ে গেলাম কেন? আমার জানা ছিল না, তাই তাই না? তার মানে মানুষ জানা না থাকলে, পরিচয় না থাকলে, লোক নিয়ে দালালের মাধ্যমে তার কাছে পৌঁছায়, তাই তো? আচ্ছা, এবার বলুন আল্লাহ কজন? এক। সমস্ত ক্ষমতার মালিক কে? রুজির মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে তো? আপনার নাম আব্দুল্লাহ, এই গ্রামে আব্দুল্লাহ বলে একটা লোক বসবাস করে, এটা আল্লাহ জানা আছে না নেই? আছে। আল্লাহর সাথে তাহলে আপনার আগে থেকেই পরিচয় আছে না নেই? আছে। আগে থেকে আপনার পরিচয় আছে, আপনি জানেন আমার একজন আল্লাহ আছেন, আর আল্লাহ জানে এই গ্রামে আমার একটা আব্দুল্লাহ বলে বান্দা আছে। তার মানে উভয়ের পরিচয় আছে, তাই না? পরিচয় যখন আছে, মাঝখানে দালাল ধরবো কেন? আগে থেকে যখন পরিচয়, মাঝখানে দালাল ধরার কোন অপশন আছে না। তাহলে কোন দালাল ছাড়া আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারুর মাধ্যম দিয়ে আমরা আল্লাহর দরবারে যেতে চাই না। আমার আল্লাহ এত অপারক নন, এত অপারক নন আল্লাহ। আচ্ছা বলুন,
বাচ্চাকে সব থেকে মারে বেশি কে বাড়িতে? বলুন। মা। সব থেকে বেশি আদর করে কে? মা, তাই না? আচ্ছা, এবারে বলছি, বাচ্চাকে মা মারে প্রতিশোধের জন্য না তাকে শিক্ষা দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। দুপুর 12টায় মা তার বাচ্চাকে মেরেছে। এখন বাচ্চাটা খুব বদমাইশি করছিল, এখন কাঁদতে 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 দাদির গিয়ে বলে উঠেছে, দাদি মা খুব বদমাইশ, খুব মারছে। আর দাদি তখন বলছে, দাঁড়া তোর মাকে বলে দিচ্ছি, পুলিশ এনে তোর মাকে ধরাবো, তোর আব্বা বাড়ি আসুক মারতে বলবো। মিথ্যা মিথ্যা করে দাদিরা ভোলায়, আবার ভোলায় না? হ্যাঁ ভোলায়। 3টে বাজে যখন বাচ্চাটা খুব দুধের নেশা লেগেছে, আর দাদিকে বলছে, দাদি একটু দুধ দে না। বিয়াদব কোথাকারে, আমি দুধ দেবো না। তুই মায়ের কাছে দুধ চা। বলছে না, ওরে বাবা গেলে মারবে, গেলে মারবে। হাট বিয়াদব কোথাকারে, যা তুই মায়ের কাছে যা। বলছে না, গেলে মারবে। আচ্ছা বলুন, বাচ্চার মা যদি অরিজিনাল সে মা হয়, সে যদি নিজে চোখে দেখে যে আমার বাচ্চা আমার ভয়ে তার দাদির কাছে দুধ চাইছে, মা কষ্ট পাবে না আনন্দ পাবে? কষ্ট পাবে না? কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে ছোটখাটো কিছু ভুল ত্রুটির জন্য ছোটখাটো বিপদ আপদ দেয়, দেয় কি দেয় না? তাই বলে কি আল্লাহ আমাদেরকে বিপদে ফেলার জন্য দেয়, না আমাদের ওই ছোট পাপগুলো ক্ষমা করার জন্য দেয়? পাপগুলো ক্ষমা করার জন্য দেয়, তাই না? নাম্বার 2, আল্লাহ একটুখানি বিপদ দিয়েছে বলে, হ্যাঁ, আপনি অমনি চলে গেলেন তাবি জানতেন, অমনি চলে গেলেন বাজারে, আপনি অমনি চলে গেলেন গাছতলায়, হ্যাঁ, মা একটু মেরেছে বলে দাদির কাছে দুধ চাইতে হবে? কবে বুঝবেন এগুলো আপনারা? মা একটু মেরেছে বলে দাদির কাছে যদি আপনি দুধ চান, তা মা কষ্ট পাবে না? পাবে কি পাবে না? আল্লাহ একটু আপনাকে বিপদ দিয়েছে, তাই বলে তাবি জানতে ছুটতে হবে, মাজারে যেতে হবে, অমুক দরগায় যেতে হবে? কেন? আল্লাহকে বলবেন। কাকে বলবেন? কাকে? আল্লাহকে বলবেন। আল্লাহর কাছেই চান। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিপদ বেশি হয়েছে, বিপদ বেশি। একটা কথা মাথায় রাখবেন, আমরা পাড়া গ্রামের অনেকজন বিছানায় পড়ে থাকে। একটা লোক ব্লাড ক্যান্সার হয় না, 4 মাস বিছানায় পড়ে থাকে, আর আমরা পাড়ার লোক কি বলি? শালা ঠিক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল, এ ঠেলা সামলায় এবার, ও বেরো টাকা মেরে খাচ্ছিল, বলে কি বলি? বলি না? জি না, একদম বলবেন না। ভাববেন যার কষ্ট যত বেশি তার ফলাফল আল্লাহর নিকটে তত উত্তম। কি বুঝতে পারছেন? 3 মাস বিছানায় পড়ে আছে মানে ভাববেন ওর বড় বড় পাপগুলো আল্লাহ বিছানায় ফেলার মাধ্যমে মাফ করে ওকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করছে। কেন? সামান্য কিছু হলে একটু ধৈর্য ধরুন, জ্বর সর্দি কাশি একটু ধৈর্য ধরুন, প্রশংসা করুন তার, যে আল্লাহ তুমি নিশ্চয়ই কিছু ভালো বুঝেছো, প্রয়োজন ঔষধ খান, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া যাবে কি না? যারা যান আজকে থেকে তওবা করে নেন, আর যারা যাননি জীবনে আগামীতে যাবেন না, আর যারা গিয়েছিলেন তওবা করে নেন, আজকে থেকে যাব না ইনশাআল্লাহ। কারো কাছে যাব আল্লাহ ছাড়া, কারো কাছে কোন রকমের অভিযোগ জানাবো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। কোন অভিযোগ জানাবো? অভিযোগ কার কাছে জানাবো? আল্লাহর কাছে। তাহলে এটা একটা ব্যাপার হয়ে গেল। আল্লাহর পরিচয় তার কাছে যেমন করে চাইতে হবে, তার রব নাম কেন, 99টা গুণ না নাম, বিস্তারিত ভাবে একটা একটা করে বলতে পেরেছি। এইবার আপনাদেরকে আর একটা বিষয় বলবো বলেছিলাম, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং ওনার সুন্নত উপরে অটুট থাকা, এই দুটো জিনিস আপনাদেরকে বোঝাবো। এইবার আপনাদের সঙ্গে আমার কিছু মত বিনিময় করব। আপনার রাগ হতে পারে, আপনি উঠে পালাতেও পারেন, কিন্তু আপনি পালালেও আলহামদুলিল্লাহ, আর আপনি থাকলেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা পরিচয় করব যে আমরা প্রথমে জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শেষ নবী। কি?
শেষ নবী। এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা ঈমান রাখেন? সকলেই? হ্যাঁ। এটা আমরা বিশ্বাস করব কি করে? যদি বলছেন কোরআনে আছে। এখন একটা হিন্দু লোক আপনাকে জিজ্ঞেস করছে, ভালো করে বুঝবেন, যে মোহাম্মদ শেষ নবী, তার প্রমাণ কি? আল্লাহু আকবার। আমি বলেছি এনাদের পরিচয়টা আগে দিব, তারপরে সুন্নত মানার ব্যাপারে বলবো। প্রথমে পরিচয় দিই, তিনি শেষ নবী, তার প্রমাণ কি? আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমি আপনাদের গ্রামে জলসা করতে এসেছি, ভালো করে বুঝবেন। আমার নাম মমতাজুল ইসলাম, বাপের নাম মোহাম্মদ মোস্তফা, গ্রামের নাম ফলদি, থানা দত্তপুকুর, জেলা উত্তর 24 পরগনা। আমার এক ছেলে এক মেয়ে, আমার মায়ের নাম সাফিয়া। আমি বক্তব্য দিতে এসেছি এখানে। আমার জন্ম 2-3-1990 সালে আমি এখানে এসেছি। আমাকে যিনি বক্তব্যের জন্য নিমন্ত্রণ করেছেন উনি আমাকে চেনেন না। আমি চলে এসেছি, উনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনার নাম কি? আমি বললাম আমার এই পরিচয়। আমার পরিচয় পাওয়ার আধ ঘন্টা পরে এরকম আরেকজন এসেছে, এসে বলছে আমিও তো আজকে এখানকার বক্তা। তা উনি বলছেন আপনার নাম কি? বলছে আমার নাম মমতাজুল ইসলাম, বাপের নাম হচ্ছে মোস্তফা, ছেলে মেয়ে বলছে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। আমি যা বলেছি ও তাই বলছে। আচ্ছা বলুন, দুজনের মধ্যে কেউ একজন ডুপ্লিকেট? ইয়েস নো? কেউ একজন ডুপ্লিকেট, একজন অরিজিনাল, তাই না? একজন ডুপ্লিকেট আছে না নেই? আছেই, একজন ডুপ্লিকেট। আচ্ছা, পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবী বলেছেন যে আমাদেরকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে? একজন নবী বলেছেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে। যদি ওর আগে অন্য কোন নবী যদি বলে দিতেন যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে কিন্তু ভেজাল লেগে যেত। যেত কি যেত না? যেত। দুই, ওনার নাম মুহাম্মদ, তাই না? আহমদ ডাক নাম। ওনার আরো নাম ছিল আল আমিন, আস সাদিক, ছিল না? তোহা ছিল না? ছিল, ওনার নাম ছিল। উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কোথায়? মক্কায়, আরব দেশের মক্কা শহরে, কুরাইশ বংশে। আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তাই তো? এইবার একটা কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কটা? বলুন। ইয়েস, তিনজন। তিনজন। মেয়ে ইয়েস, চারজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো জানুন। আমাদের বক্তব্যতে এইসব হয় না। আমাদের বক্তব্য কি হয়? ও বাপরা মায়েরা খালারা, অমুক জায়গায় একটা আল্লাহর পীর ছিল, আল্লাহর ওলি ছিল, ঘোড়ার দিক। এসব শুনে কোনো লাভ হয়? কোনো লাভ হয় এসব শুনে? কোনো লাভ নেই। 30,000 টাকা দিয়ে বক্তা এনে বক্তব্য রাখছে, অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, অমুক জায়গায় বড় পীর শুয়ে আছে, অমুক জায়গায় মেজো পীর। তোমার মেজো পীর তো আমার বাবার কি? ওসব শুনে আমার লাভ কি? সারা জীবনে কেচ্চা কাহিনী করে 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 সমাজের 12টা বাজিয়ে বক্তব্য রাখছে। কি রাখছে? ওই যে সাদ্দাত বলে একটা লোক ছিল, বড় একটা জান্নাত তৈরি করেছিল। এরকম করেছিল। সাদ্দাতের জান্নাত বক্তব্য শুনেছেন? হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি, মমতাজুল ইসলাম, এখানে যত মুফতি সাহেব, যত মৌলভী সাহেব, যত হাফেজ সাহেব বসে আছেন আর মাইকে যারা শুনবেন, সাদ্দাত বলে পৃথিবীতে কোন লোক ছিল, এটা যদি হাদিস থেকে কেউ প্রমাণ করে দিতে পারে, যদি কেউ একটা জাল হাদিসও যদি দেখাতে পারে, ভুয়ো হাদিসও, তা আমি মমতাজুল ইসলাম টাকা পয়সা চ্যালেঞ্জ করতে পারবো না। আমি আপনার বাড়িতে 4 দিন মাঠে কাজ করে দিয়ে যাব। একটা ভুয়ো কোন কিতাবে লেখা নেই, বাংলা কোন কিতাবে কে লিখেছে কোন অস্তিত্ব নেই। অথচ বক্তা বক্তব্য রাখছে, সাদ্দাত বলে একটা লোক ছিল, 7 তলা জাহাজ ছিল, ও সোনার হরিণ ছিল, জান্নাত তৈরি করে। মিথ্যা কথা এসব। এর সঙ্গে হাদিস কোরআনের কোনো সম্পর্ক নেই। লাইলা মজনুর গল্পের মতো এইসব গল্প শুনে আমাদের লাভ কি? কোন লাভ আছে? আছে? কোন লাভ নেই। সাদ্দাতের কাহিনী কোন হুজুর যদি জলসাতে কোনদিন বলে, আপনি জিজ্ঞাসা করবেন হুজুর ওটা কোন হাদিসে আছে?
কিয়ামত পর্যন্ত, আমি যদি বেঁচে থাকি কিয়ামত পর্যন্ত হুজুরের কাছে, এটা আমার দাবি, চ্যালেঞ্জ নয়, এটা আমার দাবি। আমার জানতে ইচ্ছা করছে, আপনি একটু হাদিসে দেখান এটা কোন গল্পের বই লেখা আছে, ওইগুলো এসে বলে দিচ্ছে। 2.5 ঘন্টা বক্তব্য রাখছে, বক্তব্যের বিষয় কি না 7 তলা জাহাজের ঘটনা। শালা এটা কি কোন বক্তব্য? আস্তাগফিরুল্লাহ। 1-2 ঘন্টা বলবো, একটু হাদিসের কথা বলবো, মানুষকে ছোট ছোট বিষয়ে একটু জ্ঞান দেবো, তাদেরকে শেখাবো, এটা ঠিক হচ্ছে না একদম। তাহলে এবারে একটা মজার কথা বলি। আচ্ছা শুনুন শুনুন, আপনারা যাদের পেচ্ছাবের প্রয়োজন তারা উঠবেন, আর পায়খানার প্রয়োজন তারা উঠবেন, আর বাকি কেউ উঠবেন না, এটা বলে দিলাম। কারণ অনেক জ্ঞান রয়েছে, এখনো অনেক জ্ঞানের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা তাহলে কটা? 3টা, বেটি 4টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সমস্ত সন্তান মারা গিয়েছিল, একটি সন্তান বাদ দিয়ে, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলছি বুঝতে পারছেন? মা ফাতেমা বলতে যাবেন না, মাথায় রাখবেন, মা ফাতেমা বলতে কি না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলছেন তাহলে খাদিজা 100 বার মা বলা লাগবে, আয়েশা 100 বার মা বলা লাগবে, কারণ নবীদের স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেক মুমিন মুমিনাতদের কি মা। ওইজন্য খাদিজার নাম বলার আগে বলতে হবে মা খাদিজা, আয়েশার নাম বলার আগে বলতে হবে কি মা আয়েশা, তাই না? হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রীদের নামের আগে মা ব্যবহার করবেন। কিন্তু আমাদের একটা বাজারে মা ফাতেমা, মা ফাতেমা, কি বলছি বুঝতে পারছেন না? একদম নয়। ফাতেমার ব্যাপারে আগে মা শব্দ কোথাও ব্যবহার হাদিসে হয় নি, আমরা বলবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতটুকু। এবার একটা কথা বলছি, আল্লাহ